নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। ভারত মিয়ানমার সীমান্তে উলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন, তাদের কয়েকটা ঘাঁটিতে ভারতীয় আর্মি সার্জিক্যাল স্ট্রাইক করেছে, ড্রোন হামলা করেছে। তাতে লেফটেন্যান্ট জেনারেল অফ উলফা নয়ন আসাম সহ এক ব্রিগেডিয়ার জেনারেল আর একজন কর্নেল র্যাঙ্কের যে অফিসার, তাদের কিন্তু মৃত্যু হয়েছে। যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল, ঠিক একইভাবে নর্থ ইস্টকে অশান্ত করার জন্য বা আসামকে দীর্ঘদিন ধরে অশান্ত করার জন্য যে উলফা, যে সক্রিয়, বাংলাদেশের জামাত বিএনপির তাদের সহযোগিতা পেয়েছে এবং চায়না তাদের সহযোগিতা আছে বলে ভারত অভিযোগ করে আসছে, এবং অবশ্যই মিয়ানমার। তো সেই মিয়ানমার যে বর্ডারে ভারত সীমান্ত এবং তার থেকে কিছুটা দূরেই সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করা হয়েছে, সেটা কিন্তু ভারত কর্তৃপক্ষ সেনা স্বীকার করেননি, কিন্তু উলফা সূত্রে জানানো হয়েছে যে তারা আক্রান্ত হয়েছে, তাদের শীর্ষস্থানীয় নেতা তাদেরকে হত্যা করা হয়েছে। এখানে একটা কথা বলে রাখি যে উলফার যে সব থেকে শীর্ষস্থানীয় নেতা, তার নাম হচ্ছে পরেশ বড়ুয়া 10 ট্রাক যে অস্ত্র মামলায় বাংলাদেশে অলরেডি সাজাপ্রাপ্ত এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু ইউনূস সরকার আসার পরে বাংলাদেশ হাইকোর্ট তার সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন দেওয়া হয়। কিন্তু পরেশ বড়ুয়াকে কিন্তু বাংলাদেশের সরকারেও কিন্তু হাতে নেই। আন্দাজ করা হচ্ছে সে কিন্তু মায়ানমারেই রয়েছে। এবং আজকে এই যে আক্রমণ, নর্থ ইস্টে অশান্ত করার যে পরিকল্পনা, এই যে বিচ্ছিন্নবাদী যে শক্তি আছে, তাতে বিএনপি এবং জামাত যে মদত দেয় এবং ইউনূস অবভিয়াসলি মদত দিচ্ছে এবং চায়না দিচ্ছে, এটা দীর্ঘদিনের অভিযোগ। তো সেই কল্পনা করে আক্রমণ করা হয়েছে, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, যদিও ভারতীয় সেনাবাহিনী এটা স্বীকার করেনি এখনো পর্যন্ত, কিন্তু উলফা সূত্রে এটা বিবৃতি দিয়ে জানানো হয়েছে। তো আমরা বলে রাখি যে নর্থ ইস্টকে অশান্ত করার জন্য কিন্তু ইউনূস কিন্তু যখন ক্ষমতায় আসেনি তদারকি সরকার প্রধান হিসেবে, তখনও কিন্তু ফ্রান্সে বলেছিল একটা সাক্ষাৎকারে যে এই নর্থ ইস্টকে, নর্থ সেভেন সিস্টারকে কিন্তু অশান্ত করার জন্য কিন্তু তারা একটা পদক্ষেপ নেবে। যদি ইউনূস আসার পরেও কিন্তু সেই কার্যকলাপ কিন্তু এখনো পর্যন্ত সেটা চলছে, মৌলবাদী যে শক্তিগুলো হোক বা অন্যভাবেই হোক পাকিস্তানপন্থী। তো ইউনূস সরকারও কিন্তু সাবধান হয়ে যাবেন, কারণ ইউনূস আগে বলেছিল যে সে কিন্তু নর্থ ইস্ট এবং পশ্চিমবঙ্গ কিন্তু ব্যতিব্যস্ত করে রাখবে। এটা কিন্তু ইউনূস সরকারও মনে রাখা উচিত যে ভারত সরকার কিন্তু সঠিকভাবে যারা নিয়ে আসবে, নিশানায় তাদের মধ্যে রয়েছে যেসব মৌলবাদী শক্তি এবং ভারত বিরোধী যারা শক্তি চক্রান্ত করছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় বেঙ্গল।